ঢাকার অলিতে গলিতে হাজারো হাজারো লক্ষ লক্ষ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে প্রায় 30,000 ভাই বোনদের বন্ধুত্বপূর্ণের বিনিময়ে ডক্টর ইউনূস সাহেবকে এই দেশের ক্ষমতার মসনদে বসানো হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল, আপনি এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার নিশ্চিত করবেন, সংস্কার করবেন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনি এখান থেকে বিদায় নেবেন। ডক্টর ইউনূস সাহেব আপনাকে বিদেশ থেকে বাংলাদেশে এনে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর যে ক্ষমতার মসনদ হয়েছে সেই ক্ষমতার মসনদে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দেখেছি তখন যখন বলা হয়েছিল সংস্কার করা দরকার, এই সংবিধান, সেই সংবিধানের দোহাই দিয়ে খুনি হাসিনা এই দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে। এই খুনি হাসিনা 17 বছর ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। এই সংবিধান বাতিল করে একটি সংস্কারমূলক নতুন জুলাই সনদ তৈরি করতে হবে। তখন আমরা দেখেছি একটি দল বারবার বলতেছিল সংস্কার দরকার নাই, নির্বাচন দিয়ে চলে যান। সব দল যখন সংস্কারের জন্য ঐক্যবদ্ধ হয়ে গেল, জুলাই ঐক্যমত্য কমিশনের বৈঠকে বসার জন্য রেডি হয়ে গেল, তখন তারও বাধ্য হল, তারও এই ঐক্যমত্য কমিশনের বৈঠকে বসতে শুরু করলো। আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের মধ্যে সকল দল যখন কোন ভালো বিষয়ে ঐক্যমত্য পোষণ করে, একটি দল বারবার সেটাকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করেছে। আজকে বাংলাদেশপন্থী সকল দল, ফ্যাসিবাদ বিরোধী সকল দল যখন ঐক্যবদ্ধভাবে একটি জুলাই সনদ তৈরি করেছে, সেখানে আজকে গণভোট করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে তারা হা এবং নায়ের পর্যায়ে গিয়ে তারা নায়ের পক্ষে অবস্থান নিয়েছে। তারা আজকে বলতেছে জুলাই সনদের দরকার নাই। আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের রক্তের বিনিময়ে যে সরকার ক্ষমতায় বসেছে, তারা যদি এই সংস্কার করতে না পারে, তাদের মাধ্যমে আমরা নির্বাচনও করতে দিব না। এই সরকার যদি নির্বাচন করার বৈধতা পায়, তাহলে এই সরকারকে অবশ্যই তাদের অধীনেই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। আজকে আপনারা শুধু বারবার ন্যায়ের পক্ষে চলে যান। আজকে আমরা দেখেছি 237টা আসনে নমিনেশন ঘোষণা করা হয়েছে। তাদের দলের লোকরা তাদের পার্টির বিপক্ষে গিয়ে না না বলা শুরু করে দিয়েছে। আমরা দেখতেছি বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে গেছে। আজকে এখানে আমরা হাত ধরে একত্রিত হয়েছি। আর অন্য যত দল আছে সকল দল গণভোটের বিষয়ে একমত আছে। কোন ব্যক্তি বিশেষের জন্য, কোন দলকে সুবিধা দেওয়ার জন্য এই সরকার যেন কোন ধরনের ভুল সিদ্ধান্ত না নেয়, আমরা হুঁশিয়ার করে বলতে চাই। আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, আমাদের অনেক ভালো রক্ত দিয়েছে, অনেক শাহাদাতের পরে আমরা এই পর্যায়ে পৌঁছেছি। আর কোন জীবন আমরা দিতে চাই না। আজকে যদি আমাদের ভাইদের রক্তের সাথে গাদ্দারি করা হয়, এই ডক্টর ইউনূস সাহেব বলতে চাই, আপনার উপদেষ্টারা সেফ এক্সিট নেই, বাংলাদেশ থেকে পালাবার কোন পথ পাবেন না, পথ পাবেন না। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সবাইকে আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের পক্ষ থেকে সকল সংহতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।